তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে কেবিএস এনবিএস এর প্র্যাকটিস 2। ঠিক আছে ভাই? তো আপনারা অনেকে চাইছেন যে স্যার প্র্যাকটিস সেটগুলো যদি আমরা বেশি করে আলোচনা করি তাহলে ভালো হবে। তো গতদিন আমরা প্র্যাকটিস সেট 1 আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 2। তো এই সেটে আমাদের টোটাল 30টা প্রশ্ন আছে। ঠিক আছে, আমি শারীরিকভাবে আজকে একটু অসুস্থ রয়েছি ভাই, যার কারণে বেশি এক্সপ্লেন হয়তো বা করতে পারবো না, তবুও যতটুকু সম্ভব হয় আপনাদের করে দেব। তো আপনারাও এই 30টার মধ্যে কার কতটা প্রশ্ন কারেক্ট হয় আপনারা চিন্তা করতে থাকুন এবং কারেক্ট আনসার এক এক করে আমাদের জানাবেন। ক্লিয়ার? তো এই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আপনাদের সম্মুখে রয়েছে। তো দেখুন তো কারেক্ট আনসার কি হতে পারে, একটু ভাবুন তো এবং কমেন্ট বক্সে জানান তো ভাই কারেক্ট আনসার কি হতে পারে। এগুলো হচ্ছে বিবৃতিমূলক প্রশ্ন। যেমন বিবৃতি নাম্বার 1, ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত, উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত। বিবৃতি 2তে বলা হয়েছে ভাষার একটি সার্বজনীন আদর্শ রূপ থাকে, কিন্তু উপভাষা সেই আদর্শ ভাষার একটি আঞ্চলিক রূপ। এবার এই বিবৃতি দুটা দিয়ে আমাদের প্রশ্নগুলো করতে হবে। বিবৃতি 1 এবং 2 দুটাই ভুল, 1 এবং 2 দুটাই সঠিক। বিবৃতি 1 ভুল, 2 সঠিক, 1 ঠিক, 2 ভুল। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে আমরা বিবৃতিগুলো আবার একবার পড়ে নিই। ভাষা একটা বৃহৎ অঞ্চলে প্রচলিত হয়, একটা ভাষা একটা বৃহৎ অঞ্চলে প্রচলিত হয়, আর উপভাষাটা এটা একটা ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত, এটা 100% কারেক্ট। ভাষার একটা সার্বজনীন আদর্শ রূপ থাকে এবং উপভাষা সেই আদর্শ ভাষার একটা আঞ্চলিক রূপ আমরা বলতে পারি, কারণ উপভাষাটা অঞ্চল বিশেষে ব্যবহৃত হয়, সুতরাং এটাও কারেক্ট। তো 1 এবং 2 দুটাই সঠিক, অপশন নাম্বার 2 এটার কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার ভাই? এবার কোয়েশ্চন নাম্বার 2, বেশ কিছু বিবৃতিমূলক প্রশ্ন আছে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। ভাষার একটি নির্দিষ্ট ব্যাকরণ আছে, কিন্তু উপভাষায় সাধারণত কোনো ব্যাকরণ লিখিত হয় না। তো ভাষার কি থাকে, একটা নির্দিষ্ট ব্যাকরণ থাকে, কিন্তু উপভাষায় সাধারণত কোনো ব্যাকরণ লিখিত হয় না। বিবৃতি নম্বর 2 বলেছে কি ধ্বনি, রূপ এবং বাগধারার ব্যবহারে ভাষার সঙ্গে উপভাষার বিশেষ ধরনের পার্থক্য দেখা যায়। তো ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য থাকে, ধ্বনিগত দিক দিয়ে পার্থক্য থাকে, রূপগত দিক দিয়ে পার্থক্য থাকে এবং বাগধারার ব্যবহারও কিন্তু ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে দুটাই কিন্তু কারেক্ট। তো কারেক্ট আনসার হচ্ছে বিবৃতি 1 এবং 2 দুটাই সঠিক। ক্লিয়ার? তারপর কোয়েশ্চন নাম্বার 3 আমাদের সম্মুখে আসলো। বিবৃতি নাম্বার 1, যে সকল বর্ণের উচ্চারণের শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তাকে উষ্ম বর্ণ বলা হয়। তো বর্ণ কি, উষ্ম বর্ণ কি, ঘোষ বর্ণ কি, অঘোষ বর্ণ কি, এগুলো আপনাদের জানতে হবে। বিবৃতি নাম্বার 2 বলেছে এই এই যে তিনটা এই গুলো হচ্ছে অঘোষ বর্ণ আর হটা হচ্ছে ঘোষ বর্ণ। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার বিবৃতি নাম্বার 1 এবং বিবৃতি নাম্বার 2 দুটাই কিন্তু কারেক্ট, সুতরাং বিবৃতি নাম্বার 1 দুটাই সঠিক যেহেতু, সুতরাং অপশন নাম্বার 2 হবে কারেক্ট আনসার। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটাই সঠিক। ক্লিয়ার? আমি একটু পর বলছি এই প্রশ্নটা সলভ করি, তারপর আপনারা বলবেন যে স্যার সবগুলাই কিন্তু বিবৃতি দুটাই সঠিক, কারেক্ট আনসার হচ্ছে কেন। তো এটার আনসার আমি আপনাদের বলবো, জাস্ট নাও। যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। তো এই আশ্রয় স্থানভাগী বর্ণ কাকে বলা হয়? যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না তাকে আমরা আশ্রয় স্থানভাগী বর্ণ বলতে পারি, এটা কারেক্ট। যে সকল বর্ণ উচ্চারণকালে মুখ মধ্যস্থ বায়ু নাসিকা দিয়ে বহির্ভূত হয় তাহাকে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলা হয়, এটাও কারেক্ট। তো নাসিক্য বর্ণ হচ্ছে প্রত্যেকটা যে আমাদের পর্ব আছে, পর্বের 5 নম্বর যেটা বর্ণ আছে, যেমন ক খ গ ঘ ঙ, চ ছ বকৃ জ নিয়। ঠিক আছে, এই যে 5 নম্বর পঞ্চম স্থানে যে বর্ণগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদের কি নাসিক্য বর্ণ। তো এটাও কারেক্ট, সুতরাং বিবৃতি নাম্বার 1 এবং 2 দুটাই কারেক্ট। তো এবার আপনার একটা কথা বলবেন যে স্যার এই যে আপনি যে বিবৃতি দিয়েছিলেন এই প্রশ্নগুলো শুধু একই ধরনের কেন, বিবৃতি 1 এবং 2 দুটাই সঠিক কেন হবে, আপনি কেন বানিয়েছেন? হ্যাঁ, আমি এই ধরনের বানিয়েছি, আমি ইচ্ছা করেই বানিয়েছি যাতে দুটাই সঠিক হয়। কারণ হচ্ছে আপনারা সঠিক জিনিসটা জানতে পারবেন
এবং প্রশ্নে আপনাদের এইরকম দিয়ে যদি একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে যদি বিভ্রান্তি দেয়, তাহলে কনসেপ্টটা আপনারা জানতে পারবেন, সঠিক জিনিসটা জানতে পারবেন। তাহলে কি হবে, আপনারা পরবর্তীতে আনসার করতে পারবেন। ক্লিয়ার স্যার? তো সঠিক জিনিসটা যদি আমরা জানি তাহলে ভুলটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। এবার পরীক্ষায় এখান থেকে এখানে বলেছে গদ্য। গদ্যটা সাধু বা চলিত যেকোনো একটি রীতিতে লেখা যায়, এটা কিন্তু কারেক্ট। এবার প্রশ্ন যদি বলে যে গদ্য ভাষাটা সাধু ভাষায় লিখতে হবে, চলিত ভাষায় লেখা ঠিক নয়, তার মানে আপনি বলবেন যে না, এটা তো ঠিক নয়, এটা তো সাধু চলিত দুটা ভাষায় লেখা যায়। কিন্তু একটা মনে রাখতে হবে, সাধু বা চলিত কিন্তু মিক্স হতে পারবে না। কবিতার ক্ষেত্রে হয়তো বা যদি মিক্স হয়ে যায় তাহলে তেমন সমস্যা নাই, কিন্তু যখন আমরা গদ্য রচনা করব তখন সাধু ভাষা এবং চলিত ভাষা মিক্স হতে পারবে না। হয়তো সাধু ভাষায় সম্পূর্ণ গদ্যটা হবে, নতুবা চলিত ভাষায় সম্পূর্ণ গদ্যটা হবে। ক্লিয়ার? তো এই সবগুলো আমি সঠিক দিয়েছি এই কারণে, যাতে করে কনসেপ্টটা আপনাদের বিল্ড হতে পারে, প্র্যাকটিসও আপনাদের হয়ে গেল, সঙ্গে কনসেপ্টও বিল্ড হয়ে গেল। বিভিন্ন স্বাদের প্রশ্ন আছে, দেখতে থাকুন। সাধু ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনাম পদের রূপ হয় পূর্ণাঙ্গ, অর্থাৎ সাধু ভাষায় ক্রিয়াপদ বলুন বা সর্বনাম পদ বলুন, তার পূর্ণ রূপ ব্যবহৃত হয়। পূর্ণ রূপ, যেমন হইয়া, হইয়া একটা পূর্ণ রূপ হইয়া। চলিত ভাষায় তার সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে, হইয়ার থেকে হয়ে যাবে কি হয়ে। ঠিক আছে, এটাও কারেক্ট। সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহার হবে, আর চলিত ভাষায় তার সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। সুতরাং এই দুটাই কিন্তু সঠিক। ক্লিয়ার ভাই? এবার আমরা চলে আসছি দেখুন আরো কিছু প্রশ্নে। এই প্রশ্নগুলা কিন্তু এখন আর স্টেটমেন্ট অ্যাসারশন নেই, আমরা করলাম। তো এবার বলুন আপনারা কারেক্ট আনসার কি হতে পারে। খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। নিচের কোনটি অবনীয়ের সমার্থক শব্দ? তো সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসতে আমরা যদি পারি, পবন, সমীরণ, ইরা না মরিচি। অবনী, অবনী মানে কি স্যার? অবনী মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী মানে কি ধরা, ধরিত্রী, এইগুলো হচ্ছে অবনীয় সমার্থক শব্দ। তো পৃথিবীর আরেকটা নাম হচ্ছে ইরা। ক্লিয়ার? তো ইরা হচ্ছে অবনীয় সমার্থক শব্দ, পৃথিবীর সমার্থক শব্দ, সবগুলো সমার্থক শব্দ হচ্ছে ইরা। অসময়ে নষ্ট হওয়া বুঝাতে কোন বাগবিধি প্রয়োগ করা? এটা বাগবিধি হবে। অসময়ে নষ্ট হওয়া বুঝাতে কোন বাগবিধি প্রয়োগ করা হয়? কাঁচা বাঁশে ঘুণ ধরা, কাঁঠালের আমসত্ব, কান পাতলা না কত ধানে কত চাল। তো বাগবিধি, প্রবাদ প্রবচন, এগুলো আমরা প্র্যাকটিস করব। এটা হচ্ছে কাঁচা বাঁশে ঘুণ ধরা, অসময়ে নষ্ট হওয়া বুঝাতে কাঁচা বাঁশে ঘুণ ধরা, এটা বোঝাবে। নিরুপমা শব্দের অর্থ কি? এটা কারেক্ট আনসার কি হতে পারে? উপমা নাই যে নারীর, পতিপুত্রহীনা নারী, যে নারীর স্বামী মারা গিয়েছে, এটা তো বিধবা। যে নারীর সদ্য বিবাহ করিয়াছে, পতিপুত্রহীনা নারী হবে অবিরা। তো নিরুপমা মানে কি? নিরুপমা হচ্ছে মানে উপমা নাই যে নারীর। কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে এখানে কি। ঠিক আছে ভাই। অনিন্দিতা আগুনে সাঁতার দিতেছে। ওয়াও, অনিন্দিতা কি করছে? আগুনে সাঁতার দিতেছে। এই বাক্যে কোন বৈশিষ্ট্য অবর্তমান? বাক্যের বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে বাক্যের তিনটা বৈশিষ্ট্য থাকা দরকার। একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা। তার কনসেপ্টের ক্লাস আমি দিয়েছি, যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি কি করব, এই ভিডিও ডেসক্রিপশনে আমি দুটা প্লেলিস্ট লাগিয়ে দেবো। একটা কেবিএস এর জন্য স্পেশালভাবে বানানো বেশ কিছু ভিডিও রয়েছে, আর একটা বাংলা ব্যাকরণের, যে কোনো পরীক্ষায় বাংলা ব্যাকরণ কাজ আসবে, সেটা কেবিএস এনবিসিও আপনার যথেষ্ট কাজ আসবে। এই দুটা প্লেলিস্ট আমি লাগিয়ে দেবো। আপনার অবশ্যই দুটা প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিলে কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো অনিন্দিতা আগুনে সাঁতার দিতে চায়। আচ্ছা, আগুনে কেউ কি সাঁতার দেয়? আগুনে তো সাঁতার দেয় না। তার মানে এই বাক্যের মধ্যে কি নাই? তার যোগ্যতা নাই। বাক্য যোগ্যতা না থাকার কারণে এই বাক্যটা সঠিক হলো না। এটা একটা বাক্য নয়। এটা হওয়া উচিত ছিল অনিন্দিতা জলে সাঁতার দিতেছে, তাই না, বা পুকুরে সাঁতার দিতেছে ইত্যাদি। তো আগুনে কেউ সাঁতার দেয় না, তো এই বাক্যের যোগ্যতা নাই। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। তো আসক্তি কি, যোগ্যতা কি, আকাঙ্ক্ষা কি, এগুলা কিন্তু আমরা কনসেপ্টে অনেক সুন্দর করে বোঝাবার চেষ্টা করেছি, দেখে নেবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 10। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, ইয়াও। আবার সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। ক্লিয়ার? সন্ধিতে কি হয়? বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন হয়। এটা হচ্ছে কারেক্ট অপশন বিবৃতি 1। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ।
সংক্ষেপীকরণ যাকে বলি আমরা, এটাও ঠিক আছে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। বিবৃতি 1 এবং 2 দুটাই হচ্ছে সঠিক। দেওয়ান শব্দের অর্থ কি? খুব তাড়াতাড়ি বলুন স্যার, দেওয়ান শব্দের অর্থ কি? কোয়েশ্চন নাম্বার 11। তো এটা কারেক্ট আনসার হবে রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তা কিংবা মন্ত্রী আমরা বলে থাকি। জমিদার মানে জমির মালিক বা খাজনা আদায়কারী, আমরা তো জানি। কোয়েশ্চন নাম্বার 12 এর কারেক্ট আনসার হবে জমিদার মানে জমির মালিক বা যিনি খাজনা আদায় করেন তাকে জমিদার বলে থাকি। তারপর হচ্ছে ইনাম শব্দের অর্থ কি? ইনাম, ইনাম শব্দের অর্থ কি? কোয়েশ্চন নাম্বার 13। এটা কারেক্ট আনসার হচ্ছে কর দিতে হয় না যে জমি বা অনুদান, এটাকে বলা হয় ইনাম। নিম্নলিখিত উত্তরগুলির মধ্যে সঠিক ক্রমটি আমাদের নির্বাচন করতে হবে। বাক্যের ক্রম মানে কোনটা সঠিক বাক্যে, এটা যদি আমরা গদ্য আকারে লিখি, গদ্য আকারে লিখি বা গদ্য রূপে যদি লিখি, তাহলে কোনটা কারেক্ট হবে? সিনেমা দেখতে গেছিলাম আমি গতকাল রাতে। গতকাল রাতে সিনেমা দেখতে আমি গেছিলাম। গতকাল রাতে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি গতকাল রাতে গিয়েছিলাম সিনেমা দেখতে। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। গতকাল রাত্রে আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, এটা সঠিক ক্রম নির্বাচন করছে বা সঠিক ক্রম মেনে হয়েছে। হয়তোবা সে ইস্তফা দেবে। কোয়েশ্চন নাম্বার 15। হয়তোবা সে ইস্তফা দেবে, এটা কি ধরনের বাক্য? বাক্যের বিভিন্ন প্রকারভেদ আছে, নির্দেশাত্মক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, সন্দেহবোধক। তো হয়তোবা সে ইস্তফা দেবে, এটা কি ধরনের বাক্য? তো এটা হবে আমাদের সন্দেহবোধক বাক্য। কারেক্ট আনসার অপশন নাম্বার 4, সন্দেহবোধক বাক্য ইজ দ্য রাইট আনসার। নিচের কোন প্রবচনটির অর্থ কাজ না করে ফলের আশা করা? এখানে প্রবাদ প্রবচন রয়েছে। তো নিচের কোন প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে কাজ না করে ফলের আশা করা? আকাশ কুসুম চাওয়া, আঙ্গুর টক, আগে পিছে কিছু নাই, আগুন ছোঁয়ালে পুড়ে। তো কোয়েশ্চন নাম্বার 16 কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, আকাশ কুসুম চাওয়া মানে হচ্ছে কাজ না করে ফলের আশা করা। এবার দেখি সমার্থক শব্দ, দেখুন কোয়েশ্চন নাম্বার 17। এই সমার্থক শব্দগুলোকে আমাদের মিলাতে হবে, ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 17 দেখি। তো কোয়েশ্চন নাম্বার 17 কি হবে একটু ভাবুন তো। পর্বত মানে হচ্ছে গিরি, ঠিক আছে? ঠিক আছে ভাই। সমুদ্র মানে হচ্ছে সাগর, ঠিক আছে? সমুদ্র মানে যদি সাগর হয় তাহলে বি এর সঙ্গে 4 ম্যাচ খাচ্ছে, বি ইকুয়াল টু 4 আর সি ইকুয়াল টু 1, তাই না? তো সি ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 4। তো অপশন নাম্বার 3 তে আছে, তার মানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো এই ধরনের ম্যাচিং আপনাদের করতে হবে, খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। কোন প্রবাদটির অর্থ অন্যের দোষ দেখা সহজ কিন্তু নিজের দোষ দেখা কঠিন? আমরা কি করি, অন্যের দোষ খুব সহজে দেখে নিই কিন্তু নিজের দোষটা আমরা কখনো দেখি না। তো এটা কোন প্রবাদ প্রবচনটির অর্থ? কোয়েশ্চন নাম্বার 18। ঢিল মারলে কুকুর ডাকে, দোষ দেখে দোষী হওয়া, দোষে দোষী হওয়া নাকি দুধের মাছি? কারেক্ট আনসার অপশন নাম্বার 1, ঢিল মারলে কুকুর ডাকে। নিচের কোন প্রবচনটির অর্থ একই সঙ্গে দুটি কাজ করা? তার আগে আমরা প্র্যাকটিস সেট 1 দিয়েছি আপনাদের জন্য। কনসেপ্টের ক্লাস অনেকগুলো আপনাদের দেওয়া আছে, 17টা না 18টা টোটাল ক্লাস দেওয়া আছে। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আশা করি এখান থেকে কিছুটা হলেও আপনাদের সাহায্য হবে, ঠিক আছে ভাই? তো নিচের কোন প্রবচনটির অর্থ হচ্ছে একই সঙ্গে দুটি কাজ করা? কোয়েশ্চন নাম্বার 19। আমরা সবাই জানি এক ঢিলে দুই পাখি মারা। এক ঢিলে যখন দুই পাখি মারি তখন আমরা বলি যে একসঙ্গে আমি দুটি কাজ করে নিয়েছি। এবার এক কথায় প্রকাশগুলোকে আমাদের কি করতে হবে, এখানে ম্যাচ করতে হবে। দুইবার জন্ম মানে দ্বিজন্ম, মানে সি এর সঙ্গে 3 ম্যাচ খাচ্ছে। তো সি এর সঙ্গে 3 ম্যাচ খাচ্ছে মানে এই দুইটা অপশন আমরা কেটে দিই। ক্লিয়ার? সি এর সঙ্গে 3 এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। এবার যিনি ত্রিকাল 3টি পায়ের আসবাব। কোয়েশ্চন নাম্বার 20। 3টি পায়ের আসবাব মানে ত্রিপদ। আর যিনি 3 কাল জানেন ইনি ত্রিকালজ্ঞ। তার মানে বি এর 1, এর 3, এর 2, অর্থাৎ অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার।
এক চোখ বিশেষত্ব মানে একনত্র মানে ডি এর 4, এটা তো কারেক্ট। তো এই ধরনের আমরা কি করব, এক এক করে মিলিয়ে নেব এক কথায় প্রকাশগুলো। প্রকৃত প্রত্যয় অনেক সহ, এবারে যেভাবে আছে সেইভাবে হবে। পাঠ মানে পাঠ যোগ শালা পাঠশালা, চালাকি মানে চালাক প্লাস ই, খেলোয়াড় মানে খেল প্লাস ওয়ার্ড, মিষ্টি মানে মিষ্ট প্লাস ই। সুতরাং একের 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, যেভাবে আছে সেইভাবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে। এবার বিপরীতার্থক শব্দ অনেক সহজ। সকাল মানে কি স্যার? সকাল মানে সন্ধ্যা, মানে ডি এর সঙ্গে 1 ম্যাচ খাচ্ছে। তো ডি এর মানে 1 অপশন নাম্বার একটাতেই আছে, সুতরাং একটা থেকে কারেক্ট আনসার। এইভাবে আমরা যেটা পারি ওটা থেকে কারেক্ট আনসার ধরে নেব, বাকিগুলো দেখার দরকার নেই। যেমন দেখুন ধনী মানে দরিদ্র, বি এর সঙ্গে 3, তো এটা দেখুন বি এর সঙ্গে 3 এটাতে হবে। ঠিক আছে, সবগুলা ম্যাচ খাবে, শুধুমাত্র একটা পিক আপ করুন এবং কারেক্ট আনসার বের করে নিন। সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? কোয়েশ্চেন নাম্বার 23। স্বরসন্ধি শুধুমাত্র বিসর্গের সঙ্গে ঘটে, মোটেই না ব্যঞ্জনের সঙ্গে ঘটতে পারে। ব্যঞ্জন সন্ধি কখনো স্বরসন্ধির সঙ্গে ঘটে না। কেন ঘটে না? অনেক সময় ঘটে। বিসর্গ সন্ধিটা এক প্রকারের সন্ধি, সুতরাং এটা হচ্ছে কারেক্ট। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি 3 প্রকারের সন্ধি রয়েছে। তো বিসর্গ সন্ধি এক প্রকারের সন্ধি, এটা বলেছি, এটা একদম কোনো ভুল বলে নিতান্ত, এটা কারেক্ট আনসার। তারপর বাগধারা, তো বাগধারাগুলো আমরা মিলাবো। 10-এ 10 পাওয়া, 10-এ 10 পাওয়া মানে পুরো নম্বর পাওয়া, 10-এ 10 পাওয়া মানে পুরো নম্বর পাওয়া, তার মানে 1-এর 4। তো 1-এর 4 দেখুন অপশন নাম্বার 4 এ আছে, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। পা টেনে ধরা, পা টেনে ধরা মানে বাধা দেওয়া, তার মানে ডি এর 1। তো ডি এর 1 দেখুন এই অপশনে থাকবে। ঠিক আছে, তো এইভাবে একটা বা দুটো অপশন ধরেই কিন্তু আমরা কারেক্ট আনসার করতে পারি। নিচের কোন প্রবাদটির অর্থ সময় মতো কাজ না করলে পরে অনুশোচনা করা? সময় মতো যদি কাজ না করি এবং পরে যদি অনুশোচনা করি তাহলে এটা কি হবে? আজকাল করি যো আজকারি। ক্লিয়ার? নিচের ক্রিয়াপদের সঠিক রূপান্তর, এটা যেমন আসে, আসে মানে তো আসে হবে ভাই 1-এর 2। তো 1-এর 2 অপশন নাম্বার এখানে আছে, কোয়েশ্চেন নাম্বার 26-এর 2 হবে কারেক্ট আনসার। আসে মানে তো আসেই হবে। আর যায় মানে যান হবে, বি এর 1। খায় মানে খান হবে, সি এর 4। আচ্ছা, পড়ে মানে পড়েন হবে, ডি এর 3। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ভেরি ইজি কোয়েশ্চেন। তো বিভিন্ন স্বাদের প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখাতে চলেছি। এগুলো অনেক সহজ আমি দিয়েছি, সমার্থক শব্দ বা প্রত্যয়, এগুলো একটু ডিফিকাল্টের প্রশ্নগুলো আপনারা একটু ট্রাই করবেন। একই ডিজাইনে প্রশ্ন আসবে, কিন্তু শব্দগুলো একটু কঠিন থাকবে। ক্লিয়ার? তো আমি পরবর্তী সময় চেষ্টা করব আরো কঠিন শব্দগুলো নিয়ে আপনাদের সঙ্গে ক্লাস কন্ডাক্ট করার। সময় তো বেশি নাই, তবুও চেষ্টা করব 1-2 দিনের মধ্যে আরো যদি প্র্যাকটিস সেট কিছুটা আপনাদের জন্য দেওয়া যায়। ক্লিয়ার? তো এখানে সাপ মানে হচ্ছে সর্প, আর তো কোনো বাধা নাই। তো সি এর 1, তো এখানে দেখুন সি এর 1 দুটা অপশনে আছে, তার মানে এই দুটো আমরা কেটে নেই, এই দুইটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। হয়তো 1 হবে, 2 এবং 4 আমরা কেটে দিই, হয়তো 1 হবে, নাইলে আমাদের 3 হবে। বাকি একটা আমরা দেখি। হাতি মানে কি স্যার? হাতি মানে গজ, গজ মানে আমরা হাতি বলি, তাই না? গজ মানে আমরা হাতি বলি, তার মানে ডি এর 4। তো ডি এর 4 অপশন নাম্বার 1 এ আছে, অপশন 1 ইজ দ্য রাইট আনসার। সমাস সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? সমাস হলে সর্বদা বিভক্তি লোপ পায়। দশানন 10 প্লাস আনন, সমাসে আবার প্লাস কোথা থেকে আসলো? সমাসে তো প্লাস আসে না, সন্ধি যখন করব তখন আমাদের প্লাস আসবে। এটা হওয়া উচিত ছিল 10 আননের, 10 আনন যার, দ্বিগু 10 আনন যার, বহুব্রীহি সমাস বা সংখ্যাবাচক বহুব্রীহি। সমাসে শুধুমাত্র দুইটা বিশেষ্যের সঙ্গে ঘটে, মোটেই না। শুধু বিশেষের সঙ্গে ঘটবে কেমন? যে কোনো পদের সঙ্গে আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে ঘটতে পারে। তো সমাসের শব্দের অর্থ পরিবর্তিত হয় না, এটা ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার বিপরীত শব্দ রয়েছে, এটা আমরা মিলিয়ে নেব। জয় পরাজয় মানে 1-এর 3, তো 1-এর 3 এই দুটাতে আছে। আচ্ছা, সুখ দুঃখ সি এর 1, তো সি এর 1। জীবন মৃত্যু ডি এর 4, আর ডি এর 4 এখানে আছে, ডি এর 4 জীবন মৃত্যু। তো এটা অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এত সহজ প্রশ্ন দিলাম, এই ডিজাইনে প্রশ্ন আসবে, আমি বলছি না যে এত সহজ প্রশ্ন আপনাদের আসবে। তো এই ডিজাইনে প্রশ্ন আসবে, আপনারা একটু দেখে নেবেন। এবার দেখি সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক এবং এইটার কারেক্ট আনসার কি হবে, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিন ভাই। এটা কারেক্ট আনসার কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।
ঠিক আছে, এই প্রশ্নটা আপনার জন্য রাখলাম, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আর আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তরটা দিয়ে দেবো। ক্লিয়ার? এতক্ষণ যদি ক্লাসটা দেখে থাকেন সম্পূর্ণভাবে, তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। ক্লিয়ার? পরবর্তী সময় চেষ্টা করব আপনাদের এই ধরনের আরও প্র্যাকটিস সেট দেওয়ার, এবং ভিডিও প্লেলিস্টে আরও এই ভিডিও ডেসক্রিপশনে আরও প্লেলিস্ট দেওয়া থাকবে, 2টা প্লেলিস্ট। আপনারা এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় হিন্দ।